আমি মুসলমান আছি, আমি বাবার নাম রাখতে দেবো না, নামটা চেঞ্জ করতে হবে। বাবার নাম হবে না, আব্দুল কালামের নাম রাখতে হবে ওকে, या फिर खान अब्दुल गफ्फार नाम रखते হবে। কেন রাখবে বাবা? বাবা তো টাকে, বাবা দেশ को तो लूटा है, लुटेरा আছে। কি মানে আরবীয় সংস্কৃতির মাটি নয়, একতার মাটি মানে আকবর, বাবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেবের মাটি নয়, এপিজে আব্দুল কালামের মাটি, সর্দার বল্লভভাই প্যাটেলের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি। এই ভারতকে ভাঙার জন্য সবাই লাগছে, যারা এই ভারতকে ভাঙার জন্য লাগবে তাদেরকে চিড়ে দেওয়া হবে। হিন্দিতে কি বলে গেছে শুনেছেন তো? अगर दूध मांगोगे तो हम खीर देंगे और भारत मांगेंगे हम चीट देंगे। যারা এই জিনিসটা করছে তারা এই ভারতে টিকতে পারবে না। হাটাও। তুমি বাবরি মসজিদের নাম কেন রাখবে? বাবরি মসজিদের নাম রাখো না, তুমি ভারত মধ্যে মসজিদ বানাতে পারো, মন্দির বানাতে পারো, মगर তুমি বাবরের নাম রাখবে না। বাবরের নাম, বাবার এক ডাকাত, লুটেরা, দেশকে তো লুটেছে বাবার। বাবারটা লোকটা ভালো নেই। বাবরের নামে কিংবা বাবরি মসজিদের নামে কোনো মসজিদ, কোনো ধাঁচা বাংলার মানুষ, বাংলা সনাতনীরা মেনে নেবে না। বাবর এবং তারপরে প্রত্যেক মোগল যারা এসছে, যারা ছিল, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর, অরঙ্গজেব, এরা প্রত্যেকে হিন্দু নিধন করেছিল, আমাদের ভারতবর্ষতে লুট করতে এসেছিল এবং আমাদের মা বোনেদের এখান থেকে ওই সময়কার যারা ছিলেন তাদেরকে নিয়ে গিয়ে আরবের বাজারে বিক্রি করেছিল। আমাদের গুরুদের এবং গুরু শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই স্মৃতি আমাদেরকে আবার মনে করিয়ে দিয়েছে এবং যেভাবে 1992 সালে 6 ডিসেম্বর বীর সনাতনীরা কর সেবা করেছিল এবং ওই বাবরি ধাঁচাকে ভেঙে ফেলেছিল, আবার যদি বাবরি নামে কোনো মসজিদ হয় সেটাকেও সনাতনীরা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে। নামটা রাখো, মমতা মসজিদ রাখে তো, বাবার সরিয়ে মমতা মসজিদ করে তো ভালো হতো। কেন রাখবে এটা? একজন হিন্দুর ঘরের মহিলা হয়ে, হিন্দু ঘরে জন্মগ্রহণ করে হিন্দুর বিরোধিতা করে, আপনাকে বুঝতে হবে সেই পরিবারে কোনো বেধর্মী লোকের যাতায়াত ছিল, না হলে সেই বাড়ির মানুষ কোনোদিনও ধর্মের কথা। আপনি বলুন, আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর কোনোদিনও মিথ্যা কথা বলে না। নিশ্চয়ই যারা আমাদের আজকে হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করছে, মনে রাখতে হবে তাদের কোনো রকম সৃষ্টিতে গন্ডগোল আছে। সাধুরা মাথা গরম এখনো করেনি, যেদিনকে সাধুদের মাথা গরম হবে, ত্রিশূল যদি আমরা ধরে নিই তো মনে করবে কত ধানের কত চাল, সেটা বুঝিয়ে দেবো। কাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আমি সবাইকে বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, আসুন হিন্দুত্ব, আমাদের হিন্দুত্বের জন্য আসুন, আপনার নিজের অস্তিত্বের জন্য আসুন, আপনার 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 যে ভবিষ্যৎ তার জন্য আসুন। এবং সবাইকে আমি অনুরোধ করবো, বাংলার মানুষকে, যে যেখানে আসুন আসুন, এই গীতা পাঠকে আপনারা সফল করুন এবং দেখিয়ে দিন আপনি হিন্দুত্ব, আপনি হিন্দু এবং আমরা সনাতন ধর্মে বিশ্বাসী। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমার বার্তা। পশ্চিমবঙ্গে কোনো বাবারের নাম থাকবে না, ওই বাবার মসজিদ ভাঙবে, ওইখানেই আবার আমরা দরকার পড়লে আবার রাম মন্দির বানানো হবে। পশ্চিমবঙ্গের মাটিতে থেকে কোনো সাম্প্রদায়িক চলবে না। তোমরা এখানে এসে ঝান্ডা উঠাচ্ছ পাকিস্তান জিন্দাবাদ, কই পাকিস্তানে গিয়ে কেউ কোনো হিন্দু গিয়ে বলুক তো যে হিন্দুস্তান জিন্দাবাদ, চিড়ে দেবে সঙ্গে সঙ্গে। তাহলে এখানে কেন বলছে? এটা আমাকে জবাবটা আগে দিন, কেন বলবে? 6 মাস পর সরকার বদলাবে, হুমায়ুন জেলে থাকবে। তৃণমূলীরাই সব করাচ্ছে নাটক, এসব অঙ্ক আমরা বুঝি না। পুলিশ চাইবে আর কেউ করতে পারবে? আমরা দেখছেন দুর্গা পূজা করতে হলে আমাদের কোর্টে যেতে হয়, সরস্বতী পূজা করতে হলে নাটক। ওই হুমায়ুনটাকে সবার আগে জেলে রাখা উচিত। তৃণমূলের চর, তৃণমূল সব মালকে লঞ্চ করেছে ইলেকশনের আগে। দেখছি বাংলাটাকে পুরো একটা কমিউনাল অ্যাপ্রোচে নিজেরা আখড়াখানা মানিয়ে হিন্দু বিরোধিতা করার একটা পদ্ধতি চালু করেছে। এটা হিন্দু বিরোধিতা কোথায়, কি নামে কি হয়েছে, তার জন্য অযোধ্যা থেকে কেস টেনে নিয়ে এখানে ঢুকে পড়েছে।
এসব ছাড়বো আমরা এদের? খেলা খেলা খেলা, সেই খেলা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। খেলা চলছে, খেলা, এই খেলা শেষ। 2026-এ গেরুয়া ঝড় হাল আসছে এবং এসে গেছে। 2026-এ বাংলা জেগে উঠেছে। এই বাংলা জাগার কারণেই উনি নতুন নতুন প্ল্যান করছে কিভাবে হিন্দু মুসলিমকে আটকানো যায়। আমাদের কাছে খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তার অ্যাডমিনিস্ট্রেশন এবং পেছন দিক থেকে তৃণমূল কংগ্রেস ওই হুমায়ুন কবিরকে সমর্থন করছে। ভুয়ো ভোট যেই কেটে গেছে তখন আর কি করবেন, এখন তো হিন্দুদেরকে টানতে হবে, এগুলো একটা পলিসি। আবার দেখবেন যখন ভোট আসছে তখন এই হুমায়ুন কবির আবার গিয়ে ওনার দলে দল করবেন, আবার গিয়ে ওখানে গিয়ে জয়েন করবেন, আবার গিয়ে ওনার পার্টিরা তুলবেন। এটা লিখে নিন, কোথায় লিখতে হবে। হিন্দুরা এটা এখনো বোকা, হিন্দুরা বুঝছে না, হিন্দুদেরকে আইওয়াশ করা হচ্ছে। এখনো যারা চটি চেটে বেড়াচ্ছে তারা এবার মুঘল রাজ্য হবেই হবে। 2026-এ যদি না বাঁচতে চায় তাহলে করবে, কিচ্ছু করার নেই। হিন্দুরা সাবধান হন, হিন্দু সাবধান। তাকে কোর্টে যেতে হয় পারমিশন নিতে। আজকে ওখানে হচ্ছে মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তার প্রশাসন তো কি করছে, চুপ করে বসে আছে। এটা পুরো বোঝা যাচ্ছে যে ওই রকম সাসপেন্ড একটা মানে মানুষের কাছে আইওয়াজ। আর সাসপেন্ড কে করছে? ফিরহাদ হাকিম। কে, কেন? ওই সম্প্রদায়ের লোককে দিয়ে করানো হচ্ছে। আমরা সব সময় দেখে এসেছি ওনাদের ওখানে সুব্রত বক্সি করেন ওনাদের, সেখানে উনি ওই সম্প্রদায়ের মানুষকে দিয়ে একটা সান্ত্বনা। একদমই তাই, হিন্দু মহিলাদের দেখবেন বোরখা পরতে বলবে। ধর্ষণ হলে উনি বলেন 8টার পর বেরোবেন না, এরপর বলবেন আপনারা বোরখা পরুন। এবার বলবে হিন্দুদের বাড়িতে ঘরে ঘরে বিয়ে দেবে, যেরকম মুসলিমরা করে তাই এরকম হিন্দুদের হতে চলেছে। হিন্দুরা যদি না বোঝে আগামী প্রজন্ম এইটাই সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। থেকে তো উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে তার অ্যাড্রেস বলবো, তার অ্যাড্রেস হয়, তার ফ্যামিলির অ্যাড্রেস হয় থানা, নইলে লালবাজারের কারাগার। তাহলে হুমায়ুন কবির তো আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে এত বড় কাণ্ড করাচ্ছেন, তাহলে উনি যদি সত্যি করে হিন্দু দরদি হন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন, তাহলে আজকে নিশ্চয়ই হুমায়ুন কবিরকেও তার শাস্তির মুখে পড়তে হবে, সেটা সময় দেখবে। বাবরি মসজিদ শিলান্যাস পশ্চিমবঙ্গ তৃণমূল রাজত্ব তো হতেই পারে। যে তৃণমূল সরকার ভগবান শ্রীরাম মন্দির হতে গিয়ে দুঃখ পায়, যারা সদ্ভাবনা দিবস বের করে, সম্প্রীতি দিবস পালন করে, সেই তৃণমূল সরকারে এটাই সম্ভব। আজকে দিনে দুর্ভাগ্য কি যে বাবার আজকে দিনে সারা ভারতবর্ষের উপরে শোষণ করেছিল, রাজত্ব করেছে, ভারতবর্ষের মানুষকে গোলাম বানিয়েছে, সেই বাবারের নামে এখানে মসজিদের শিলান্যাস হচ্ছে। আর যারা শিলান্যাসে যুক্ত হয়েছে তারা ভুলে গেছে তাদের পূর্বজকে। এই বাবরের মুঘল বংশজরা তলবার দেখিয়ে সলবার পড়িয়েছিল, তাদেরকে, মহিলাদেরকে ধর্ষণ করার, শোষণ করার নাম করে ভয় দেখিয়ে তাদের ধর্ম পরিবর্তন করিয়েছিল, তাদেরকে হিন্দু সনাতন থেকে নামাজ পড়তে শিখিয়েছিল। আজকে সে দিনের তারা সেই বাবার নামে মসজিদ করছে। সংবিধান, মন্দির, মসজিদ, গির্জা আপনি যেটাই বানান অবশ্যই সেটা আপনার ধর্মীয় অধিকার, সাংবিধানিক আপনার এটা অধিকার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি রাবড়ি মসজিদ বানান না, আপনি রাবড়ি ছাবড়ি যে কোনো মসজিদ বানান, তাহলে এর নামে, বাবরের নামে মসজিদ কেন বাংলায় হবে? এরপরে তো কাসবের নামে মসজিদ হবে, এরপরে তো কাসবের নামে মসজিদ হবে, সেটা আমাদের মেনে নিতে হবে। কেন? যারা বাংলাকে নয় ভারতবর্ষকে ধ্বংস করেছে, ভারতবর্ষকে লুণ্ঠন করেছে, তারা তার নিজেদের জোরে নিজেদের নাম দিয়েছিল ঠিকই, কিন্তু আমরা সনাতনীরা এই লুটেরাদের নাম বরদাস্ত করবো না নতুন করে। আর নতুন করে কোনো লুটেরাদের নামে কোনো কিছু হবে না। যদি সেদিন আমরা করসেবক যখন গেছিলেন তখন আমরা ছোট ছিলাম, আজ আমরা বড় হয়েছি, তারা যদি ওখানে গিয়ে ভাঙতে পারেন, বাংলা সনাতনীরাও গিয়ে ওই বাবরি মসজিদ আবার ভাঙতে পারবে। আমরা ভাঙবো। জয় শ্রীরাম। আগামী দিন আজকে যিনি নিজেকে সেকুলার দেখাবার জন্য রাস্তায় হাঁটছেন, হিন্দু ভোট ব্যাংক বুঝে গেছে যে আগামী দিন যদি পশ্চিমবঙ্গকে হিন্দুত্ব নিয়ে চলতে হয় তাহলে মমতা ব্যানার্জি পতন নিশ্চিত। আর 26-এ এর উত্তর মমতা ব্যানার্জি পেয়ে যাবে। মমতা ব্যানার্জি এটা নাটক করেছেন কি? কেন এইভাবে কেন সমর্থন করলেন? এইভাবে সমর্থন করলেন কেন? ডাইরেক্ট করতেন আপনি দল থেকে বের করে, আপনি দল থেকে ওনাকে বের করলেন, আর আপনার পুলিশকে ওনাকে সমর্থন করছেন, ওনাকে বাসন নিয়ে ওনাকে বসিয়ে রেখেছেন মাঠে, হাজারে হাজার পুলিশ দিয়ে ওনাকে সাপোর্ট করছেন যে যেন কোনো রকমে কোনো গন্ডগোল না হয়। এইটা বাংলার মানুষ বুঝে গেছে। আগামী দিন বাংলার হিন্দুরা এক হয়েছেন। আপনি দেখুন কত সনাতনীরা রাস্তায় হাঁটছেন পথে। আর আমি আপনাদের মাধ্যমে বলতে চাই,
হিন্দু যদি এখনো চোখ না খোলেন আপনারা বাড়িতে বাবরি মসজিদ হবে।